শেষ পর্যন্ত টিটোর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করছে কোকো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোকো কথা বলতে থাকে উদ্দালক বসুর সাথে আর বলে, কাকু, যে এইভাবে কাকিমাকে অপমান করা হচ্ছে এটা আমি একদমই মেনে নিতে পারছি না। এটা কিন্তু খুব ভুল করা হচ্ছে, আমার কথাটা একবার শুনুন। তখনই উদ্দালক বসু বলে, টিটো, তোমাকে বারবার করে বলছি তুমি তোমার মাকে অপমান করবে না। তুমি কি এই শিক্ষা পেয়েছো? তোমাকে তো কখনো কেউ এই বাড়ি থেকে এই রকমের শিক্ষা দেয়নি, তাহলে তুমি এই রকম কেন করছো? কি অন্যায় করেছে তোমার মা তোমার সাথে? উনি যা অন্যায় করেছে সেটা আমি বুঝে নেব, তোমাকে এসবের মধ্যে আসতে হবে না। এরপরেই কোজাগরি বলে, ও না আসলে কি করে হবে? ও তো আমার গার্জেন, ওই তো আমাকে শাসন করবে, তাই না টিটো? কর কর, তোদের যত ইচ্ছা হয় তুই আমাকে শাসন কর, আমি কিছু মনে করব না। আসলে কি জানিস তো, জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন মানুষ খুব অসহায় হয়ে যায়। আমার অবস্থাও কিছুটা সেরকমই হয়েছে। আমি এসব নিয়ে অত মাথা ঘামাচ্ছি না, ও আমার কপালে যা আছে তাই হবে। টিটো তখন বলে, মা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি শুধু এটাই বলতে চেয়েছি যে তুমি আমার আর কোকোর মধ্যে এসো না। কোকো তখন বলে, আসবে না কেন? আসবে না কেন? কাকিমার সাথে আমার আগে সম্পর্ক হয়েছিল, তোমারও আগে, কিন্তু বুঝতে পারিনি গে তুমি এইরকমভাবে আমাকে ফাঁসিয়ে দেবে। কাকিমা আমাকে সবসময় ভালোবেসেছে, নিজের মেয়ের মতোই ভালোবেসেছে। কাকিমার কাছে আমি খুব ভালো থাকি, জানো তো। অন্যদিকে আসমানের দেওয়া ভাত কাপড় তো নেয়নি তোতা, বরং তোতা আসমানের হাতে ভাত কাপড়ের থালাটা দিয়েছে, এমনকি নিজেও কিছুটা নিয়েছে আর বলে, আমরা আজ থেকে এই পরিবারের দায়িত্ব নিলাম, এই পরিবারের সুখ দুঃখের পাশে থাকার অঙ্গীকার করলাম। আর এটা শোনার পরেই অনেকেই বলে, সত্যি বৌদি, তুমি খুব ভালো কাজ করেছো। আজকালকার দিনে তোমার মতন চিন্তাভাবনার মেয়েরই তো দরকার। এর মধ্যেই আসমানের মা তখন বলে, হয়েছে হয়েছে, নাও এবারে নমস্কার করো দেখি স্বামীর পা ছুঁয়ে। তখন আসমানের মুখটা দেখার মতন ছিল, আর আসমান তখন বলে, হ্যাঁ তোতা, নাও নমস্কারটা করে ফেলো। তোতা বলে, এই তুমি আমার থেকে কয়দিনের বড় যে তোমাকে আমি নমস্কার করে আশীর্বাদ নেব? তখনই আসমান বলে, আরে বড় তো অবশ্যই, আরে বড় বলেই তো আমি তোমার স্বামী, তাই না? আর প্রণাম নেওয়ার মতন বড় তো আমি হয়েইছি, তাই তুমি আর এসবের মধ্যে নিজেকে জড়িও না, এসো নমস্কার করো। আর এই কথাটা শোনার পরেই তখনই রীতিমতো অবাক হয়ে যায় তোতা, আর নমস্কার করতে গিয়ে এক পায়ে চিমটি কেটে দেয়, আর মানে সেটার অত্যাচার সহ্য করে চিৎকার করে ওঠে আসমান আর বলে, এই কি করলে তুমি এটা? তখনই আসমানের মা বলে, কি হয়েছে রে আসমান? তখন তোতা বলে, ও কিছু না মা, নমস্কার করেছি একটা পায়ে, আর একটা পায়ে চিমটি কেটে দিয়েছি, আর এটা নিয়ে বেশ খুনসুটি চলতে থাকে। আর তখনই আসমানের মা বলে, এই বিয়েতে আমি এত কিছু করছি, আমাকে তো একটা শাড়িও পর্যন্ত দিল না তোমার বর। তোতা বলে, কে বলেছে দেয়নি? তুমি জানো কালকে আমার জন্য মানে আমার কাছে শাড়িটা দিয়ে এসেছে, বলছে ও নাকি তোমার কাছে আসতে ভয় পাচ্ছে। আসমান একটু চমকে যায়, আসলে আসমানের এইসব জ্ঞানগুলো ছিল না, সে বুঝতে পারেনি, কিন্তু তোতা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে নেয় মিথ্যে বলে। আর তখনই তোতা বলে, সবার জন্য এনেছে, এমনকি তুলির জন্য। তুলি তখন বলে, এই দাদা ভাই, তুই আমাকে বলিসনি কেন রে? আর তখন আসমান বলে, বলার সুযোগ পেলাম কোথায়? তোতা বলে, মা, এই অনুষ্ঠানটা মিটে যাক, আমি নিজের শাড়িটা তোমার হাতে তুলে দেবো, বুঝেছো? তখনই আসমানের বাবা বলে, সেই ভালো সেই ভালো, আরে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার কি ভাত টাত খেতে পারবো নাকি পারবো না? তখনই আসমানের মা বলে, এই শুরু হয়েছে, শুধু খাওয়া আর খাওয়া, চলো সবাইকে ভাতটা বেড়ে দিই, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। তো তার মনটা একটু খারাপ হয়ে যায়। আর তখন আসমানের মা বলে, ও বৌমা, তোমার আবার কি হলো? তখনই তোতা বলে, আসলে আমার মা তো আসলো না একবারও, সেটার জন্যই ভাবছিলাম হয়তো আসবে। তখন আসমানের বাবা বলে, উনি হয়তো কাজে ব্যস্ত হয়ে গেছে, আসবে এখানে দেখো, হয়তো একটু বেশি সময় লাগছে। এর মধ্যেই দেখা যায় যে কোকো আসমান আর তোতার বিয়েটাকে যে মেনে নিয়েছে, সেটাই মেনে নিতে পারছে না এই টিটো। আর উদ্দালক বসু বলে, কোজাগরি, খাবার টেবিলে এত অশান্তি ভালো লাগে না। ঠাম্মি তখন বলে, সেটা কি আর তোর বউয়ের বোঝার মতন সাধ্য আছে? সে তো এখন সংসারটাকে উচ্ছন্নে দিতে পারলেই যেন বেঁচে যায়। এই রকমই তো হচ্ছে, কি যে হয়েছে আমার সংসারটার, সে আর বলার মতো না। তখনই কোজাগরি বলে, মা, আমি তো এত বছর সংসার সামলেছি, আমি তো সব কিছুই মেনে নিয়ে সংসার সামলেছি। এরপরেই উদ্দালক বসু বলে, এখন তাহলে কোকোর ঘাড়ে দায়িত্বগুলো দিচ্ছ কেন? কোকো তো এইটুকু মেয়ে, সব কিছু দায়িত্ব সামলাতে পারবে। কোকো তখন বলে, কাকু, আমি যখন সামলাচ্ছি আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তোমরাই বা এসবের মধ্যে ঢুকছো কেন?
আমি খুব ভালোভাবেই সামলে নিচ্ছি, তোমাদের এসবের মধ্যে ঢুকতে হবে না। আর অন্যদিকে দেখা যায় যে টিটু তখন বলে, তোর মায়ের সাথে আমাকে কথা বলতেই হবে, আর তো দেখছি কোনো উপায় নেই, তুই যেরকমটা করছিস তাতে তোর মায়ের সাথে কথা না বললে হবে না। এর মধ্যেই তখনই কোকো বলে, মা কি করবে? আমার এখন বিয়ে হয়ে গেছে প্রথমত, আর আমি মায়ের কথা তো কোনোদিনও শুনিনি। কারণ মা যেটা ভুল বলেছে সেটা আমার কাছে ভুল নাও মনে হতে পারে, আর আমার যেটা ভুল মনে হয় সেটা আবার মায়ের কাছে ভুল নাও মনে হতে পারে। তাই এসব ব্যাপার নিয়ে আমি অতটা ভাবছি না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও আমার কিছু করবার নেই, বুঝতে পারলে? এরপরেই টিটো তখন বলে, খুব মুখ হয়েছে তোর, তাই না? তুই এরকমভাবে চলতে থাকলে আমি কিন্তু এই সংসারটা কন্টিনিউ করতে পারবো না। তখনই কোকো বলে, তুমি আমার সাথে কি সংসার করবে না? আমিই তো ভাবছি ডিভোর্সের মামলা করব তোমাকে নিয়ে, আর আমার হাতে কোনো উপায় নেই। তখনই টিটো বলে, কোকো তোর কথাটা বলতে একবারও মুখে আটকালো না? তখন কোকো বলে, না আটকায়নি, কারণ যেভাবে তুমি আমাকে ইনসাল্ট করছো, আমাকে অপমান করছো। শোনো, আমি বিয়ে করে কোনো মাস্টার মশাই পাইনি, ঠিক আছে, যে সবসময় আমাকে শাসন করবে। আর তুমি যে এই ব্যবহারটা আমার সাথে করো সেটা কোনো স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা আমার সন্দেহ আছে। এর মধ্যেই কোজাগরি বলেছি, মা এরকম সংসার ভাঙার কথা বলতে নেই। আমি বলেছি না যে সংসার ভাঙা অনেক সহজ, কিন্তু একসাথে থাকাটা অনেক বেশি কঠিন। আর আমি চাই তুমি সংসারটা করো। কিন্তু কোকো তখন বলে, না কাকিমা, যেভাবে ও প্রত্যেকটা মুহূর্তে আমাকে অ্যাটাক করে আমার একদমই ভালো লাগে না। আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে আমি এই রকম হাজব্যান্ড তো চাইনি, তাহলে আমি কেন এরকম হাজব্যান্ড পাচ্ছি? আমার ভালো লাগছে না, এগুলো একদমই ভালো লাগছে না। তার থেকে বরং আমরা ছাড়াছাড়ি করেই নিই, সেটাই ভালো হবে। টিটু একদম চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলতে পারছে না। ঠাম্মি তখন বলে, বৌমা এবার তো তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে। অবশ্য ভালো লাগারই কথা, কারণ যেভাবে সব কিছু হয়েছে তোমার মন মতো, তাই বলছি তোমার তো ভালো লাগছে। কোজাগরি বলে, মা আপনি একটু বেশি ভেবে ফেলেছেন। আর সব থেকে বড় কথা, আমি কোকো আর টিটোর ছাড়াছাড়ি হোক কোনোদিনও চাইনি। তাহলে তো কোকো এই বাড়ি থেকে চলে যাবে, কোকো তো আমার মেয়ে হয় না? ও যদি এই বাড়ি থেকে চলে যায় সেটা আমার ভালো লাগবে না। এদিকে তোতা একদম সেজে এসেছে রেডি হয়ে। তোতার বান্ধবীরা তখন বলে, হ্যাঁ রে তোতা, তুই বৌভাতে এরকম সাদা শাড়ি পরলি কেন? তোতা তখন বলে, আমার তো এটাই খুব ভালো লাগে, ওই সঙের মতন সাজতে আমার একদম ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে পছন্দ করি। এর মধ্যেই চলে এসেছে আসমান। আসমান তো তোতাকে দেখে হা করে তাকিয়ে আছে। তুলি বলে, দাদা ভাই আজকে রাতটা সারাদিন পাবি, সারা রাত পাবি, তোরা না হয় তখন দেখা দেখি করিস। এখন বরং চল, অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে, আর বেশিক্ষণ বাকি নেই। তোতা তখন বলে, লোকজন আসতে শুরু করেছে তুলি? তুলি তখন বলে, হ্যাঁ মোটামুটি শুরু হয়ে গেছে, চলো। আর তখনই তোতা বলে, আসমান আজকে সবাই আসবে, আমাদের জীবনে একটা নতুন দিন শুরু হচ্ছে, কেমন লাগছে বলো? আসমান তখন বলে, আমার তো খুব ভালো লাগছে, কিন্তু তোতার মনটা খারাপ, এখনও তো মা আর কোকো দিয়ে আসলো না, সেই জন্যই তোতার মনটা একটু খারাপ হয়ে রয়েছে।